আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে সমঝোতা হলে 100 আসন ছাড়বে জামায়াত, গোলাম পরোয়ার। এরপরে থাকছে দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়ছে ফয়জুল করিম। সর্বশেষে থাকছে ফিলিস্তিনের জলসীমানায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই, পিএ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। সমঝোতা হলে 100 আসন ছাড়বে জামায়াত, গোলাম পরোয়ার। ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য সমঝোতা হলে জামায়াত 100 আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার 3 অক্টোবর খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গোলাম পরোয়ার বলেন, যদিও আমরা 300 আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে ঐক্য হবে, যে কয়টি দলের সঙ্গে হোক, কিছু সিট তো আমাদের ছাড় লাগবে, তা না হলে তো ঐক্য হবে না। আমিরে জামায়াত আমাকে একটা আইডিয়া দিয়েছেন, এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত 100 আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন, কমপক্ষে 200 আসনে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়ছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ার কারণে নিরাপরাধ মানুষ খুন হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা হচ্ছে। সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবার লুটপাট, জুলুম, ধর্ষণ ও ব্যভিচার হয়, তবে জনগণ তা মেনে নেবে না। বুধবার 1 অক্টোবর বিকেল 5টায় পটুয়াখালীর ঝাউবান কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এই সব কথা বলেন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে দুর্নীতি ও চাঁদাবাজ থাকবে না, বৈষম্য দূর হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মরবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন প্রয়োজন। ফিলিস্তিনের জলসীমানায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই, পিএ পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল সমুদ্র ফ্লোরিডার উপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসনের নিন্দা জানিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের জলসীমানার উপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। বৃহস্পতিবার 2 অক্টোবর লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, অন্তত 21টি নৌকা আটকের পর ফিলিস্তিন কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র স্মরণ করিয়ে দিচ্ছে, গ্লোবাল সমুদ্র ফ্লোরিডা একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক ও অবৈধ অবরোধ ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো। এতে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র পুনর্ব্যক্ত করছে, আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিন দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিন জলসীমানার উপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।